আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমরা ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বসে আছি, সাপাত রেডি হয়ে। আর তার মন মানছে না সে কেন ঘরে, এই জন্যে তার গাড়ি বারবার ফেলে দিচ্ছিল, রাগ দেখাচ্ছে। সে বাহিরে বের হবে, এদিকে সাপাতের বাবা রেডি হচ্ছিল, জন্যে আমরা তার জন্য ওয়েট করতেছিলাম। ফাইনালি আমরা বের হলাম রাস্তার পাশে। ঝালের জিলেপি ঝুড়ি দেখে লোভ সামলাতে পারতেছিলাম না, যেহেতু আমরা ডাক্তারের কাছে যাচ্ছি দেখে নিতে পারলাম না, খুব মিস করতেছি। আমরা রিকশায় উঠলাম। রিকশায় ওঠার পর কয়েকবার জ্যামে পড়েছিলাম, মানে ঢাকা শহরের দ্বিতীয় শহর বগুড়া, জ্যামের দিক দিয়ে আমি মনে করি আমাদের এই পাশে খুব জ্যাম হয়। তারপরে ছাপ্পা চুপচাপ ছিল রিকশায়। তারপরে আমি ওরে একটু নাড়া দিলাম, তারপর তার লাফালাফি শুরু হয়ে গেল। সেটা তো দেখতেই পাচ্ছেন। এদিকে মনে করতেছিলাম নূর আবার ঘুমাইছে কিনা, নূরে আবার ঝাঁকুনি দিলাম, ওই বলতেছে যে না আমি ঘুমাইনি। তারপর আমরা চলে এসেছি পপুলারে। তারপর ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে আমরা ভিতরের দিকে যাচ্ছি। এ তো দেখেন আমরা লিফটের পাশে দাঁড়িয়ে আছি, কেমন ভিড়, কি অবস্থা দেখতেই পাচ্ছেন। যদি 7 তলা না হতো আমি সিঁড়ি দিয়ে উঠে যেতাম, যে অবস্থায় অনেক চাপাচাপি করে লিফটে উঠলাম। ওঠার পর আমরা ডাক্তার ওখানে চেম্বারে গেলাম। 2-1 মিনিট পরেই চেম্বারে আমরা ঢুকে গেলাম। তারপর ডাক্তার রিপোর্ট দেখে বলল ডায়াবেটিক্স মাপতে হবে, 1 টাইম মেশিনে মাপে নিয়ে আসেন। আবার নিচে আসলাম, আবার 1 টাইম মেশিনে ডায়াবেটিক্স মেপে আবার গেলাম। দেখে বলল ডায়াবেটিক্স বেশি, আর আমার থাইরয়েডের যে লেভেলগুলো আছে সেগুলো সব এলোমেলো। এটা বলল যে ডায়াবেটিস বেশি, একবেলায় রুটি খান। আমি বললাম যে না, সম্ভব না, আমি 3 বেলায় ভাত খাবো, তার কি ব্যবস্থা আছে সেই ব্যবস্থাই করেন। কারণ আমি একবেলা যদি রুটি খাই তাহলে আমার হাত কাঁপাকাঁপি করে, আমার 3 বেলায় ভাত খেতে হবে। এটা নিয়ে অনেক হাসাহাসি মজা হলো। তারপর ফাইনালি ডাক্তার দেখে আমরা বাহিরে বের হলাম। তারপরে এই তো দেখতে পাচ্ছেন লিফট ফাঁকা, আমরা লিফটের জন্যে অপেক্ষা করতেছিলাম। তারপরে আস্তে আস্তে লোকজনও এখানে জমতে শুরু হলো, আবার সেই চাপাচাপি করে আমরা নিচে নেমে আসলাম। আর এই ফাঁকে সাফাত সেই দৌড়োদৌড়ি লাফালাফি শুরু করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত লিফট না আসে। ওই ফাঁকে অনেক মজা করেছে। তারপরে তো নিচে আমরা ডাক্তার দেখে বের হচ্ছি। তারপরে একটু দেখি 2-1 ফোঁটা বৃষ্টি পড়তেছে, ফোঁটা ফোঁটা। তারপর আমরা অটো ধরলাম, অটো ধরে অটোয় বসে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।